হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো যাব একটু শহরে আর কিছু কথা বলবো। জিক্সার মনোটন বাইকে আপনারা কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন? যারা নতুন বাইক কিনেছেন হয়তো জানেন না যে জিক্সার মনোটন বাইকে কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে হয়। সকালবেলা রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই লাগতেছে, যদিও এখন বাজে সকাল ৯টা। আমি এ পর্যন্ত ২ বার ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছি। তো কোম্পানি থেকে রিকমেন্ড করা আছে যে আপনারা মডুল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন। যারা জিক্সার মনোটন বাইক কিনেছেন, সার্ভিস সেন্টারে গেলেই দেখবেন আপনাকে ইসি স্টারের ইঞ্জিন অয়েলটা ধরাই দিবে। আমি মনে করি যে সার্ভিস সেন্টারের কথা না শুনে আপনারা কোম্পানির রিকমেন্ডেড ইঞ্জিন অয়েলটা ব্যবহার করুন। কোম্পানি বলে যে মোটুলের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে, আবার মোটুলের ২টা ভেরিয়েন্টের ইঞ্জিন অয়েল পাওয়া যায়। একটা হলো ফ্রান্সের আর দ্বিতীয়ত হলো ইন্ডিয়ান। আপনারা সবসময় চেষ্টা করবেন ফ্রান্সেরটা ব্যবহার করার জন্য, তবে ইন্ডিয়ানটাও ব্যবহার করে দেখতে পারেন। এটারে ওভারটেক করা দরকার। আর কথা হচ্ছে, এখন সিনথেটিক মিনারেল এই ব্যাপারে আজকে কথা বলবো না, তবে আমি মনে করি যখন আপনার বাইকটা ব্রেকিং পিরিয়ডে চলবে তখন মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করাই ভালো। কেউ ব্রেকিং পিরিয়ড ২০০০ কিলো মানে, কেউ ৫০০০, কেউ ৩০০০। তো আমি ২০০০ কিলো মানব। যখন আমার বাইকের ৩০০০ কিলো চলা হয়ে যাবে তখন আমি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার চেষ্টা করব। কারণ প্রতিদিন আমার প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার রাইড করা হয়। এজন্য যখন ইঞ্জিনটা ফ্রি হয়ে যাবে বা ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে তখন আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার চেষ্টা করব। তো যারা নতুন জিক্সার বাইক কিনেছেন, ভাবতেছেন যে ব্রেকিং পিরিয়ডে কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন, তো তাদেরকে আমি বলতে পারি যে বেশি টাকা দিয়ে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল না কিনে আপনারা মিনারেলটাই কিনুন। কারণ বারবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, এজন্য মিনারেলটাই কম দামে ব্যবহার করে ওটা ফেলে দেওয়াই ভালো। আর খামোখা বেশি দাম দিয়ে সিনথেটিক ইঞ্জিন অয়েল কিনে অল্পতেই চেঞ্জ করা, আমি মনে করি এটা অযথা একটা খরচ। তো আমি আমার গন্তব্যে চলে এসেছি। এখানে একটা কাজে আসছি। সবাই ভালো থাকবেন। তো নেক্সট ব্লগে আবারও দেখা হবে।